আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাতের বেলা হাঁটতেছে, শুনে মা আর মেয়ে তর্ক করতেছে। মা আর মেয়ে, মা কয় দুধের সাথে পানি মিক্স করবে, মিশাবে। মেয়ে কয় না, উমরের যুগ। আরো ধরে কনা। মা ডেকে বলে, মেয়ে এখন রাত হয়ে গেছে, ওমর কোথার থেকে শুনবে পানি মিক্স করে বাজারে বিক্রি করে দিব। আমরা দেশে দুধের সাথে পানি মিশায় লোক আসেনি, যেরকম আসেনি আগে না মানুষ পাইতে, এখন থার্মোমিটার আছে, চাপ দিলে বাইরে থেকে কয় ভাগ পানি কয় ভাগ দুধ। এক বেটা বাজারে গেছে, আমি নহালি ইউজের মুড়ির তো মিশা কথা কই না, তো বেটা দুধের ব্যবসা করে। তো বেটা ফিসাবে কইছে, বেটা তুই তো দুধের ব্যবসা করস, দেখি জীবনে মিথ্যা কথা কইস, দুধের সাথে পানি মিক্স করিস না। এক বেটা কিনতে গেছে, করে বা দুধের সাথে পানি মিশাইছি না, আল্লাহর কসম দুধের সাথে আমি পানি মিক্স করছি না, কিন্তু দুধ দেখতে দেখা যায় খালি পানিও। তো বেটা একটু চেক দিলাই, থার্মোমিটার চাপ দিয়ে দেখে 3 বাট পানি 1 বাট দুধ, 3 বাট পানি 1 বাট দুধ। কই মেয়া তুমি কইলে আল্লাহর কসম দুধের সাথে পানি মিশাইছ না, এখন 3 বাট পানি 1 বাট দুধ। আমার হুজুরে কইছেন দুধের সাথে পানি মিশাইতাম না। হুজুরে তো আর কইছেন না পানির সাথে দুধ মিশাই না। মানুষের দেখে 3 বাট দুধ 1 বাট পানি, আমার হইল 3 বাট পানি 1 বাট দুধ, আমি পানির সাথে দুধ মিশাইছি। পানির সাথে কি দা বেড়া দুধ মিশাইছি। এইসব কসম খার অর্থ আছে, এরকম কসম খাটে আছে না, যেরকম আসেনি। এরা সালাক, ডাইনে যাইতে না বামে যাইতে মানুষ কইতে পারে না, এমন তালে চলে। একবারে শার্ট গায়ে দিছে, বুতাম লাগাইছে পিসি দিয়া, মানুষের গায়ে তো বুতাম পিসি দেখে রে। বুঝছো না আমার বুদ্ধি টেকনিক বড় শক্ত। কেমনে? আমি বাজার দিয়ে যখন আইটটা যাই মানুষ কইতে পারতো না আমি আইতাছি না যাইতাছি, আইতাছে না যাইতাছি। সালাকি বলেন, দুনিয়ার মানুষ না বুঝতে পারো, আল্লাহ কি জানে? আল্লাহ আলিম বিজাতি, আল্লাহ আমি তোর অন্তরের কত খবরটাও জানি। ও হুয়া মা কুম আইনা মা কুন্তু। আল্লাহ বলেন তুই যেখানে আমি আছি কি, আল্লাহ ছাড়া কোনো জায়গা নেই, সব জায়গায় কে আছে? ধরে বলেন সব জায়গায় কে আছে? আমার আল্লাহ আছে। আমার প্রাণের বাবাজি, মা বলে মেরে দুধের সাথে পানি মিশাবো। মেয়ে বলে না, ওমরের শাসন মিশানো যাবে না রে, মিশানো যাবে যাবে না। কোমর দেখবে না। মেয়ে কয় যদি ওমর দেখবে না, আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহ তো দেখতেছে। যা করলো আজকে, আগে তুই ভালো আছিস। ওমর চলে গেছে, পরের দিন ফোর্স পাঠাইছে, বাহিনী পাঠাইছে, কয় মার মেরে ধৈর্য আমার দরবারে নিয়ে আসলো। এরা কয় রাতের বেলা কারবার করলাম, উমর জানলো কেমনে? কাঁপতেছে তর তর করে। আচ্ছা তোমার কয় মা কাঁপিস না, তোর সাথে আমার একটা আবদার প্রস্তাব রাখবা। কি প্রস্তাব? কয় তোমার মেয়েটা আমার ছেলের বউ বানাইতে চাই। আরো জোরে বলে। ওই মহিলা খুশি হইয়া বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারে? খলিফাতুল মুসলিমিনের ছেলে আমার মেয়ে বিয়ে করবে, তাতে তো আমি আগেই রাজি। আরো ধরে বলে না, কিতাবের মধ্যে আসছে ওই নারীর পেট থেকে অসংখ্য অলি আল্লাহর আগমন হয়েছে। আরো জোরে বলে। বন্ধুরে আমার, হযরত ওমর ফারুকের শেষ সময় যখন এসে গেল গো, মসজিদ নববীর মধ্যে ইমামতি করতেছে, নামাজ যখন শুরু করে দিয়েছেন, বেঈমানেরা নামাজের মধ্যে অতর্কিত আঘাত শুরু করলো। আঘাত যখন শুরু করে দিল, আঘাতের চুটি রক্ত যাওয়া শুরু করলো রে বাবা। অথচ তারা নামাজ পড়তে মসজিদে আসছে, তারাও নামাজি, কিন্তু তারা বড় মুনাফিক রে। তারা নামাজে আসিয়া ওমর ফারুককে বাবা আক্রমণ শুরু করলো। আঘাত করতে করতে এক পর্যায়ে যখন ওমর
আর ইমামতি করতে পারবেন না। একজন সাহাবীর হাতে ধরে বললেন, আস সামনে আস, আমি উমর যদিও ইমামতি পারবো না, আমার নবীর মসজিদের নামাজ বন্ধ হতে পারে না রে নবীর সাহাবী, আমি উমর নামাজ পড়তে পারবো না, কিন্তু নামাজ মসজিদে বন্ধ হতে পারে না, বাকি জামাতটা তুমি পূরণ করে দাও। বাবা জিরারি, ও দুস্থ বুজুর্গরা, উমর ফারুক তখন অসুস্থ হয়ে পড়লেন। হযরত আলী দেখতে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে গেলেন, আলীকে বললেন, আলী রে, আমি ইন্তেকাল হয়ে গেলে তুমি আমার গোসলটা তুমি করায়া দিবারি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলেকে ডেকে বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, ইসলামের প্রথম খলিফা আল্লাহ নবীর পাশে ঘুমাবে, আমি উমরের ইচ্ছা ছিল নবীর পাশে একটু ঘুমাবো, প্রথম খলিফার পাশে ঘুমাবো, কিন্তু নবীজি কবরের জায়গা মা আয়েশাকে দিয়েছেন। কেমনে দিয়েছেন বাবা? মেরাজ রজনীতে যখন বাবাজি নবী উটির পিঠে যাচ্ছেন, বোরাকের পিঠে, বোরাক যখন থেমে গিয়েছে, আল্লাহ নবী বলেন, জিবরিল, এটাকে দুনিয়া না আসমান? জিবরিল বলে, না না নবী, এটা হলো দুনিয়া, যেখানে বোরাক থামছে এখানে হলো আপনার বিবি আয়েশার হুজরা হবে, এটার নাম ইয়াসরিব। ও নবীজি, হবে মদিনা। আর বুরাক যেখানে থামছে সেখানে আপনার বিবি আয়েশার হুজরা হবে, এখানে আপনার রওজা মুবারক হবে। আম্মা জান আয়েশা একদিন ওই হুজরার মধ্যে শুয়ে বলে, নবী, আমি জানতে চাই আপনার বিদায়ের পরে কোথায় মধ্যে আপনি ঘুমাবেন, রওজা কোথায় হবে? নবী বলেন, আয়েশা রে, আমি তো, তুমি জানো নি আমি কোথায় ঘুমাবো? আম্মা জান আয়েশা বলেন, নবী, মনে হয় আপনি আপনার বাবার পাশে ঘুমাবেন। নবী বলেন, না না না, এখনো সিদ্ধান্ত নেই নাই, তারপরে কোনো জায়গার খবর জানোনি? মা আয়েশা বলেন, মায়ের পাশে মনে হয় ঘুমাবেন। নবী বলেন, এখনো সিদ্ধান্ত নেই নাই। আরে আয়েশার জানোনি? আম্মা জান আয়েশা বলেন, নবীজি, আমরা 9 জন বিবি আপনার খেদমত করি, তারপরে যার কথা আপনি ভুলেন নাই, 25 বছর বয়সে 40 বছর নারী একজন বিয়ে করেছিলেন, যার নাম খাদিজাতুল কুবরা। মনে হয় গো নবী, ওই খাদিজার পাশে আপনি ঘুমাবেন। নবী বলেন, আয়েশা, এখনো আমি সিদ্ধান্ত নেই নাই। দিনের নবীজি ডেকে বললেন, আয়েশা, আর জানোনি? আম্মা জান আয়েশা বলেন, নবী নিজ হাতে জান্নাতুল বাকি বানাইছেন, মনে হয় ওখানে ঘুমাবেন। নবী বলেন, এখনো সিদ্ধান্ত নেই নাই। আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা, জানোনি আর কোন জায়গায় ঘুমাতে পারি? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। নবী বলেন, আয়েশা, আমি তোমার হুজরায় ঘুমাইতে চাই, তুমি আমাকে জায়গা দিবানি রে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি, ও মায়ার নবীজি, আমার মতন ভাগ্যবান কে হতে পারে? আমার মতন কপালওয়ালা কে হতে পারে? আপনি রাসূলুল্লাহ, আমি আয়েশার হুজরায় ঘুমাবেন গো। আম্মা জান আয়েশা বলে, নবী, আমি জানতে চাই আপনার পাশে কে ঘুমাবে গো নবীজি? নবী বলেন, আয়েশা, তোমার বাবা আবু বকর আমার পাশে ঘুমাবে রে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি, ও মায়ের নবী, আমার বাবা আবু বকরের পাশে কে ঘুমাবে গো? নবী বললেন, তুমি আয়েশা ঘুমাবে। আল্লাহর নবী বিদায়ের পরে আম্মা জান আয়েশার হুজরায় ঘুমালেন। আবু বকর বিদায়ের পরে আম্মা জান আয়েশা নবীর পাশে ঘুমালেন আয়েশার হুজরায়। হযরত ওমর যখন অসুস্থ হয়ে পড়লেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন, এ বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, ইসলামের প্রথম খলিফা নবীর পাশে ঘুমাইছে, আমি ওমরের ইচ্ছা হয় নবীর পাশে ঘুমাবো রে, প্রথম খলিফার পাশে আমি ঘুমাবো রে, কিন্তু কবরের জায়গা নাই। নবী আয়েশাকে কবরের জায়গা দিয়েছেন, আর কোনো জায়গা নাই। মা আয়েশাকে যদি আমি ওমরের সালামটা দিতাম, আর মা আয়েশাকে নবী যে কবরে জায়গা দিয়েছেন, ওই কবরের জায়গাটা যদি আমাকে দান করে দিত, তাহলে ইসলামের প্রথম খলিফার পাশে আমি ঘুমায়া থাকতাম। আব্দুল্লাহ ইবনে ওমর আম্মা জান
আয়েশার হুজরা যাইয়া বললেন, ওগো আম্মা জান, আমার বাবা ওমর ফারুক আপনাকে সালাম দিয়েছে গো, সালাম দিয়েছে। আর বলেছেন নবী আপনাকে কবরের জায়গা দিয়েছেন, ইসলামের প্রথম খলিফা নবীর পাশে ঘুমাইছেন। আর আমার বাবার বড় আশা প্রথম খলিফার পাশে নবীর পাশে ঘুমায় যেতে। এখন আপনাকে নবী কবরের জায়গা দিয়েছেন, আপনি যদি মেহেরবানি করেন আমার বাবা ওমর ফারুককে দান করে দেন। আমার বাবা আপনার বাবা আবু বকরের পাশে ঘুমায় থাকতেন। মা আয়েশা কান্নায় ভেঙে পড়ে গেলেন, ডাকিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার সব দেওয়া যায় কিন্তু নবীর পাশে আমার বাবার পাশে কবরের জায়গা দেওয়া যায় না রে। তবে আমি যদি না দিই, কিয়ামতের দিন আমার বাবা আমার প্রতি গুসা করতে পারে, আমার বন্ধু আমার পাশে ঘুমাইতেছি। আমার দিনের নবী আমাকে বলতে পারে, আয়েশা তুমি ইচ্ছা করলে রে আমার উমরকে তুমি কবরের জায়গাটা দান করে দিতে পারতাম। আমি বড় লজ্জিত হব। আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আয়েশার সালামখানি তোমার বাবা ওমর ফারুককে দিও, আর বলে দিও আমার বাবা আবু বকরের পাশে তোমার বাবার দাফনি বড় মানায়, আমি আয়েশারে মানায় নারী। আমার কবরের জায়গাটা আমি ওমর ফারুককে দান করে দিছি। ওমর ফারুকের ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করালেন। এর আগে বলেছেন, বাবা আব্দুল্লাহ আমি তো খলিফা, মা আয়েশা খলিফা হিসাবে দিয়ে দিতে পারেনি। আমি যেদিন মরে যাব খলিফা থাকবো না রে, সেদিন আমি সাধারণ মানুষ থাকবো। আমার লাশটা লইয়া মা আয়েশার হুজরায় যাইবা, আর মা আয়েশার কাছ থেকে আবার অনুমতি নিবারে। মা আয়েশা যদি কবরের জায়গার অনুমতি দে তাহলে দাফন করবা, নতুবা আমি উমরকেও জান্নাতুল বাকিতে দাফন করে দিবারি। হযরত ওমরের ইন্তেকালের পরে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়িয়া আম্মা জান আয়েশার হুজরায় লইয়া যে সালাম দিয়া বললেন, আম্মা জান, ওগো আম্মা জান, আমার বাবা আবার বলে গিয়েছেন লাশ নিয়ে যেন আপনার কাছে অনুমতি নেই, মেহেরবানি করে যদি এখন অনুমতি দেন আবার তাহলে দাফন করে দিব। মা আয়েশা কান্নায় ভেঙে পড়ে বলেন, আরে আব্দুল্লাহ ইবনে ওমর কতবার বলবো রে, আমি আয়েশা বলতেছি নবীর পাশে আমার বাবার পাশে তোর বাবার দাফন বড় মানায়, আমি আয়েশারে বড় মানায় না, তোমার বাবারে বড় মানায়। আমি তো আর আগেই আমার কবরে জায়গা দান করে দিয়েছি। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা আমার প্রাণের বাবা জিনারি, হাসরের ময়দানে জান্নাতের সরদার হবে হযরতে ওমর ফারুক। বাবাজি, পুরুষদের সরদার হবে 4 জন, নারীদের সরদার হবে 4 জন। নবী বলেছেন নারীদের সরদার হবে আমার বেটি ফাতেমা, তার মা খাদিজা, ফেরাউনের বিবি আসিয়া, ঈসা নবীর মা মরিয়ম। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন আমার 3 জন বিবি জান্নাতের সরদার হবে। একজন আমার মেয়ে, সে হলো ফাতেমা, একজন হলো আমার বিবি খাদিজা, আর একজন হলো আমার বিবি মরিয়ম, আর একজন আমার বিবি আসিয়া। জান্নাতে আমার নবীর সাথে আসিয়া আর মরিয়মের বিয়ে হবে, আমার নবীর বিবি হবে। জোরে বলে, তারা 4 জন নারীদের সরদার হবে। আর পুরুষদের সরদার হবে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। বাবাজি, ইমাম হাসান হুসেন যুবকদের সরদার হবে, যুবকদের জান্নাতের সরদার হবে। আর মুরব্বীদের সরদার হবে আবু বকর আর উমর।
মুরব্বীদের সর্দার হবে আবু বকর আর ওমর, যুবকদের সর্দার হবে হাসান হুসাইন। ওমরের দাম কত জানোনি? আল্লাহর নবী বলেন, মেরাজে যখন গিয়েছি আমি যখন একটা জান্নাতে ঢুকলাম, আমার জান্নাত দেখে বড় ভালো লাগলো। আমি নবীর কাছে ওই জান্নাত বড় পছন্দ লেগে গেল রে, পছন্দ লেগে গেল। ফেরেশতাকে বললাম, আরে ফেরেশতারাম, এই জান্নাত কার জন্য আল্লাহ বানাইছে? ফেরেশতার উত্তরে বলে, এক আরবির জন্য। নবী বলে, আনা আরবি, আমি তো আরবি। না নবী, আপনার জন্য নয়, এক যুবকের জন্য আল্লাহ বানাইছে। নবী কয়, আনা যুবক, আমি তুই যুবক। না নবী, আপনার জন্য নয়, এক কুরাইশের জন্য আল্লাহ জি জান্নাত বানাইছে। নবী বলে, আনা কুরাইশ, আমি তুই কুরাইশ। ফেরেশতারা বলে, না না নবী, আপনার জন্য বানায় নাই। নবীজি বললেন, ফেরেশতারা রে, এই ঘোরাইতেছো কেন? ডাইরেক্ট বলে ফেলো না কার জন্য এই জান্নাত বানাইছে। ফেরেশতারা বলে, আল্লাহ জান্নাত বানাইয়া আমাদেরকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে, আর বলেছে এই জান্নাতের মালিক হলো ওমর ইবনুল খাত্তাব। আরো জোরে বলে, ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ বড় জান্নাত নেয়ামত বরকত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার শান মান কত কত জানোনি? হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ নবী যখন রওজা মুবারক থেকে উঠে যাবেন, সব নবী রওজা থেকে উঠে যাবে, সব উম্মতরা মাটির নিচে আটকা পড়বে। জিবরিল আসিয়া বলবে, নবীজি আপনার দুইজন উম্মত যতক্ষণ রওজা থেকে উঠবে না গো, ততক্ষণ কোন নবীর উম্মত উঠতে পারবে না গো। নবী বললেন, জিবরাইল তারা কারা রে? জিবরিল বলবে, আপনার বন্ধু আবু বকর, আপনার বন্ধু ওমর। যতক্ষণ তারা দুইজন কবর থেকে উঠবে না, ততক্ষণ কোনো নবীর উম্মত উঠতে পারবে না গো। এমনি নবী ডাক দিবেন, আবু বকর ওমর উঠো, তোমাদের রওজার থেকে দুজন উঠবে, সব নবী উম্মতের কবর ফেটে যাবে, কবর থেকে উঠে যাবে। আর জোরে বলে হাজিরিন, তাদের দাম কত, হযরত ওমরের শান কত, ওমরের ইজ্জত কত। যে ওমরের কথা বলতে অনেক লম্বা ঘটনা আরও বলতে পারবো, অনেক সময় বলা যাবে যে ওমরের জীবনের উপর। যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দেশ চালাইছে, বাহাদুরি করে নাই। উনি অর্ধেক পৃথিবী শাসন করেছে, একদিন বাহাদুরি করে না আমরাও করবো না। এটা হলো শিক্ষণীয় বিষয়। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমরা ওই সাহাবীর জামাতের অনুসারী। এখান থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাত। এটা কোন জামাত? সাহাবীদের জামাত। রাসূলুল্লাহর সুন্নত আর সাহাবীদের জামাতের অনুসরণ করবে, তারা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আর জোরে বলে, আমরা যেন সাহাবীদেরকে মডেল আদর্শ হিসেবে গ্রহণ করি, তাদের জীবনী পড়ে দেখবেন। আমি তো আমার জুমার মসজিদে প্রায় বলি, আমরা যে মুসলমান যে উমরের যুগে থাকতাম, একটা একটা করে মাথা উড়াই দিত। যে খাইসলত মুসলমান, 1 মিনিট আগে একটা কয়, 1 মিনিট পরে আরেকটা কয়, সকালে একটা কয়, দুপুরে আরেকটা, বিকালে আরেকটা। চা খাওয়ালে 1 কথা, দুধ খাওয়ালে 9 কথা কয়। আর 100 টাকা হলে তো উপায় নাই। একবার যদি করে আইতাইতেছি, এর দরজা খুললে ফজরে ফরুব থাকে, আইবো আমার দিব। কেডা কত নম্বর সিরিয়ালের বোঝা যায়। ওদি বেটা 100 টাকা পায়, কার টাকা, কার টাকা। 1000 পায় আর কয় না, ফকটে বলে নিচ্ছে। নবী বলেন, সে 100 টাকা কইছে, কার টাকা ফেরত দিয়েছে, 1000 পেয়ে বলে না তার ইমানের দাম 100 টাকা। এ বেটার পাওয়ারই কার, লুবের পাওয়ার, ইমানের পাওয়ার টিকে টাকা এতটুকু যে 1000 পেয়ে বলে কার টাকা, তার ইমানের পাওয়ার 1000। যে কোটি কোটি টাকা পেয়েও আমানত হিসেবে গ্রহণ করেছে, খেয়ে ফেলে না, তার ইমানের দামও কোটি কোটি টাকা। এটা আমানতদারি। কার কত ইমানের দাম? যার কাছে যত আমানতদারি আছে, ফরহেজগারি আছে, তার ইমানের দাম তত। আর জোরে বলে, আসেন সালাম জানাই ইয়া নবী